কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এবছর চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে। চাষিরা অল্প খরচে তাদের ফসল ঘরে তুলতে পেরে অত্যন্ত আনন্দিত। নিজস্ব প্রতিবেদক তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। প্রতি 1 একর জমিতে প্রায় 50 থেকে 60 মণ চীনা বাদাম উৎপাদিত হয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হচ্ছে। রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া সম্প্রতি সরেজমিনে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি চীনা বাদামের চাষ পদ্ধতি পর্যবেক্ষণ করে চাষিদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ফলন আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। কৃষকরা জানান, এবারের আবহাওয়া বাদাম চাষের জন্য অত্যন্ত অনুকূল ছিল। সেই সঙ্গে আধুনিক চাষাবাদ পদ্ধতিও সঠিক পরামর্শ পাওয়ায় ফসলের গুণগত মান ও উৎপাদন দুটোই বেড়েছে। চীনা বাদাম বিক্রি করেও ভালো দাম পাচ্ছেন তারা। প্রতি মণ বীজ বাদাম বর্তমানে বিক্রি হচ্ছে ৩,২০০ টাকা করে, যা চাষিদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলছে। উন্নত প্রযুক্তি ও সহযোগিতার চাহিদা চাষিরা আরও উন্নত প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে চীনাবাদামের উৎপাদন আরও বাড়ানোর আশা প্রকাশ করেছেন। চীনাবাদামের উচ্চ মূল্য এবং কম খরচের কারণে অনেকেই আগামীতে এর চাষ বাড়ানোর পরিকল্পনা করছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলের মাটি চীনাবাদামের জন্য অত্যন্ত উপযোগী। চাষিরা যদি সঠিক পদ্ধতিতে চাষ করেন এবং প্রয়োজনীয় সেচ ও সার ব্যবহার করেন, তবে আগামীতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। চীনাবাদামের বাম্পার ফলন রাজীবপুর উপজেলার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।